হাই এভরিওয়ান, গেছো দিদি আর একটা নতুন ব্লগে, রবিবারের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি কি সুন্দর ফুলের মধ্যে বসে আছি। তো অ্যাকচুয়ালি আমি নিজে তো ফুল ভালোবাসি, বাগান করতে ভালোবাসি। তো অ্যাকচুয়ালি আমাদের বাগানে আমার অনেক বন্ধুরা বলেছে, বিশেষ করে আমার একটা ছোট্ট বোন আছে অর্পিতা। তো অর্পিতা বলেছে যে দিদি আগের বার তুমি একটা ছোট্ট রিল বানিয়েছিলে, ফুলগুলো ভালো করে দেখতে পারিনি, তাই এবার ভাবছি যে একটা বাগান নিয়ে ভিডিও করা যাক। এবং রোববার সকালে আমার কিন্তু মালি দাদার সঙ্গে একটা কড়া সেশন থাকে বাগান নিয়ে, কারণ আমি তো ওরকমভাবে হাতে কলমে করতে পারি না। তো আই হ্যাভ আইডিয়াস, কিন্তু আলটিমেটলি সেই আইডিয়াগুলোকে ফুলফিল করেন হচ্ছে আমাদের মালি দাদা, যিনি কিনা আমার বাগান গড়ার কারিগর। তো বাগানের প্রতি আমার ভালোবাসা বা প্রেম নিয়ে দু একটা কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। অ্যাকচুয়ালি আমার মা, আমি তো ত্রিপুরায় বড় হয়েছি, তো আমার মা কিন্তু ছোটবেলার থেকে আমি দেখেছি প্রচণ্ড বাগান পাগল ছিলেন, প্রচণ্ড বাগান ভালোবাসেন, প্রচণ্ড ফুল ভালোবাসেন। এবং এটা বলতে হালকা একটু লজ্জা করলেও মনে হলো শেয়ার করি, সেটা হচ্ছে আমার মা কিন্তু যে কোনো ভালো জায়গায় গেলেই হয় একদম ঝাঁপিয়ে পড়ে তাদেরকে, যে কোনো জায়গায় প্রচুর যদি ফুল টুল থাকে। মানে আমার মনে আছে ছোটবেলায় আমরা চিড়িয়াখানায় এসেছি, কলকাতায় বেড়াতে এসেছি, চিড়িয়াখানাতে গিয়েও মা বলেছেন আচ্ছা দাদা, মনে আছে গাছটা ছিল মুসুন্ডা, তো বলেছেন আচ্ছা দাদা আমি কি এটা একটু চারা পেতে পারি। তো মা ত্রিপুরা বাড়িতে, আমাদের বাড়িতে প্রচুর ফুল লাগাতেন, এবং সেখানে তো আর এরকম মালি দাদার সাহায্য পাওয়ার ব্যাপার ছিল না। কিন্তু মা কিন্তু অত্যন্ত যত্ন করে নিজের হাতে, বেচারার একটা ছোট্ট খুরপি ছিল, সেটা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বা বড় কিছু হলে সেগুলো কাউকে হয়তো সাহায্য নিতেন, যে বাবা একটু কোদাল দিয়ে কুপিয়ে দে। তো এই করে করে মা কিন্তু প্রচুর ফুল লাগাতেন। হ্যাঁ, শীতকালে ফুল হতো এবং আমাদের সবজিও হতো। আমাদের একটা পুকুর ছিল ত্রিপুরা বাড়িতে, তো পুকুরের ধারে মা দেখেছি সব সময় টমেটোর বীজ এগুলো কিন্তু এমনি এমনি ফেলে দিতেন না, সবসময় পুকুরের পাশে ফেলতেন, যাতে সেখান থেকে আমাদের গাছ হতো। এবং আমার মনে আছে আমাদের পুকুর পাড়ে অজস্র সবজি হতো, কারণ সেগুলোর বীজ ওখানে ফেলা হতো। তো ছোট্টবেলা থেকে আমার কিন্তু একটু কি বলে সবজি বাগান বা ফুল বাগান বিশেষ করে তার প্রতি প্রেমটা কিন্তু আমার ছিল। এবার এই বাড়িতে যখন আমি এলাম আমার বিয়ের পরে, তখন দেখলাম আমার শাশুড়ি মাও কিন্তু বিরাট বাগান ভক্ত। তো এসে দেখলাম মা বিশাল উৎসাহ করে বাগান টাগান করেন। এবং আমাদের যে মালি দাদা, যার সঙ্গে তোমাদের একটু পরেই আলাপ করাবো, তিনি কিন্তু মাকে বহু বছর ধরে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে উনি আমাদেরকে সাহায্য করেন, বা আমরা ওনার সাহায্যে অ্যাকচুয়ালি এত সুন্দর বাগান করি। তো মালি দাদার সঙ্গে মা বিরাট খাটতেন, এটা করতে হবে সেটা করতে হবে, প্রশান্ত এটা কেন হয়নি ইত্যাদি প্রভৃতি। তো আমি এখানে এসে ওই ছোটবেলা থেকে যেটা ফুল বা সবজির প্রতি ভালোবাসাটা আমার মায়ের কাছে দেখেছি, এই বাড়িতে এসে যখন আমি নতুন মাকে পেলাম, তারও দেখলাম বিরাট উৎসাহ আছে ফুল টুল বাগানের ক্ষেত্রে। তো আমি তো এক তো ইতিহাসের ছাত্রী, আমি যে কোনো ভালো ট্রেডিশন লেগেসিকে এগিয়ে নিয়ে যেতে পছন্দ করি। এবং আমি এখানেও এসে যখন দেখলাম আরে বাবা, এখানেও তো খুব ভালো বাগান প্রেম আছে, তো স্বাভাবিকভাবে আমার মধ্যেও কিন্তু এখন আমার শাশুড়ি মা নেই আনফর্চুনেটলি, তিনি কয়েক বছর হলো আমাদেরকে ছেড়ে চলে গেছেন। কিন্তু এই বাগানটার আমি কিন্তু নাম দিয়েছি মার বাগান। এটা আমার বাগান না, আমি একটা কেয়ারটেকার সরকার, কারণ মা যে বাগানটা করে দিয়ে গেছেন আমি সেটার একটু রক্ষণাবেক্ষণ করি মাত্র, এবং রক্ষণাবেক্ষণ করতে আমার দুর্দান্ত লাগে। তাই ভাবলাম আজকের রবিবারের গল্পটা নয়, ফুল নিয়ে হোক, তো ফুল এবং বাগান নিয়ে হোক। এবং আমি মালি দাদাকেও ডেকেছি, তোমাদেরকে এবার দেখাবো যে আমাকে অ্যাকচুয়ালি এই সুন্দর বাগান করতে কে সাহায্য করেন। তো এখন আমি তোমাদের সঙ্গে আলাপ করাবো আমার যিনি বাগান গড়ার কারিগর তার সঙ্গে। তো তিনি কিভাবে, কোথা থেকে এসছেন, তার কি নাম, তিনি কিভাবে বাগান তৈরি করেন, সেগুলো একটু তোমাদেরকে বলবো। আশা করছি তোমাদের সেগুলো ভালো তো লাগবেই, প্লাস সেগুলো উপকারও হতে পারে একটু, তোমরা যারা বাগান ভালোবাসো তাদের। এই হচ্ছেন আমার বাগান গড়ার কারিগর, নাম বলতে হবে? প্রশান্ত কুমার বেহুরিয়া। আচ্ছা, তো আমার তো একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি তো জানেন সেটা বোধহয়। হ্যাঁ, তো আমি ভাবলাম যে আমি শুধু কেন জানি এবং আমার কেন শুধু উপকার হোক, আমার বন্ধুরা যারা ফুল টুল ভালোবাসে তারাও আপনাকে চিনুন। আর সল্টলেকে তো আমাদের এখানে দাদা প্রচুর জায়গায় কাজ করেন এবং দারুণ দারুণ ফুল ফোটান। তো আমি প্রথমেই আপনাকে জানতে চাইবো যে আপনি এটা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ওড়িশা।
আচ্ছা আচ্ছা, উড়িষ্যার কোথায়? উড়িষ্যা কেন্দ্রাপড়া। আচ্ছা, কেন্দ্রাপাড়া। কেন্দ্রা। হ্যাঁ, তো আপনি কত মানে কোথা থেকে শিখলেন? আপনার তো আমি এটা নিয়ে বেশ প্রথমে- পড়াশোনা আছে আমি জানি। হ্যাঁ, আমি প্রথম থেকে কলকাতা এসেছি, তারপরে একটা নার্সারিতে 2 বছর কাজ করেছি। 2 বছর কাজ করার পরে আমি কাজ সব শিখলাম, ভালোভাবে শিখে গেলাম। তারপরে আমি নিজে নিজে কাজ শুরু করলাম। আচ্ছা আচ্ছা, এখন মোটামুটি কতগুলো জায়গায় কাজ করেন? এখন মোটামুটি 30খানা বাড়ি আমার আছে। আরে বাপরে, অনেক। হ্যাঁ, তো আপনার পেছনে কি দেখা যাচ্ছে সেগুলো একটু বলুন। এগুলো কি? এইগুলো হচ্ছে ডালিয়া। আচ্ছা, এগুলো সব ডালিয়া ফুল। তো কি কি ডালিয়া লাগালেন? ডালিয়া সব কেনিয়া ভ্যারাইটি লাগানো হয়েছে, কালার কিছু লাগানো হয়েছে। হ্যাঁ, এইভাবে আমি সব লাগিয়ে রেখেছি। ছোট আচ্ছা। অবস্থায় গাছগুলো নিয়ে এসেছি একদম ছোট ছোট। হ্যাঁ, তাকে একদম মানুষ করতে হয়েছে। ধীরে 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 তাকে সার ফার দিয়ে আগে মাটি তৈরি করতে হলো। মাটি তৈরি করার পরে তারপরে একটু বন্ডাস একটু সিংকুচি দিয়ে আগে মাটিটা তৈরি করতে হবে। তারপরে ধীরে ধীরে মাটিটাকে রোদ খাওয়াতে হবে। রোদ খাওয়াতে পরে রেডি করার পরে আমি ছোট ছোট চারাগুলো বসাই। আচ্ছা। তো আমি তো দেখি যে সবসময় আপনি বোধহয় ছাদে রাখেন। প্রথমে তো গাছ আমাদের নিচে থাকে না। না, প্রথম নিচে রাখলে যদি রোদ কম হয় তাহলে ফুল ফোটানো যাবে না। তাই জন্য আমি ছাদে রেডি করে তারপরে আমি নিচে নামাই ফুল ফুটে গেলে। আচ্ছা, তো যখন আপনি মাটি রেডি করেন কি কি দেন? তখনও একটু বন্ডাসটা দিয়ে হাড়ের গুঁড়ো দিই, আর একটু সিংকুচি একটা সার আছে তাকে একটু মিশিয়ে দেয়। কেমিক্যাল ব্যবহার করা যায় না, প্রথমে মাটিতে দিয়ে দিলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। বাহ। হ্যাঁ, তারপরে আমি পরে কেমিক্যাল ব্যবহার করি। তারপরে একটু হালকা হালকা খোল ভিজিয়ে দিতে হবে 5-6 দিন অন্তরে। খোলটা দিতে হবে পাতলা করে, একদম পুরো পাতলা করে। বেশিভাবে যদি খোল দিতে গেলে তাহলে ছোট ছোট গাছগুলো মরে যাবে। একটু পাতলা করে আগে খোলটা পচা ধীরে ধীরে সপ্তাহে একবার করে দিতে হবে। আচ্ছা, আর আপনার পেছনে কি বলুন গাছ? এইগুলো হচ্ছে দেখান। গেন্দা গাছ। গাঁদা। হ্যাঁ, হ্যাঁ এগুলো গেন্দা গাছ। এই গেন্দা গাছ অনেক রকম ভ্যারাইটি আছে। হ্যাঁ। এটা হচ্ছে আপনার গোল্ড কয়েন। আচ্ছা আচ্ছা। আর এইগুলো ধীরে ধীরে আমি সব লাগিয়ে ছোট অবস্থায় মানুষ করে তাকে তুলেছি। খুব কষ্টই করেছি, কিন্তু এই যে পাখি ফাঁকি উপরে খায় তাকে জাল ফাল দিয়ে তাকে ভিতরে রেখে তাকে তো সব। উপরে একবার যাব তো আমরা। হ্যাঁ, উপরে হ্যাঁ। সবজি কিছু লাগিয়েছেন হ্যাঁ, এবার? সবজি কিছু আচ্ছা, লাগিয়েছি। তাহলে এখন সেটা উপরে গিয়ে দেখবো। হ্যাঁ, আর এই নিচের ফুলগুলো একটু এইগুলো বলুন কি? হচ্ছে সব চন্দ্রমল্লিকার পম্পম। আচ্ছা আচ্ছা, আর এইখানে? এইখানে এগুলো সব পম্পম আছে, আর চন্দ্রমল্লিকার স্নোবল কয়টা আছে। আচ্ছা, সেগুলি এটা লাগানো সুন্দর হয়েছে। দেখছি, লাল গাছ ফুল হয়েছে। আচ্ছা, এইটা কি বলুন? এটা তো এটা হচ্ছে আপনি করলেন। হ্যাঁ, এটা শালুক আছে। ওইটা এটা হচ্ছে পদ্ম আছে। পদ্ম আছে। হ্যাঁ, আচ্ছা, পদ্ম এগুলো আছে। এগুলো কিভাবে সুন্দর তো, এবার তো অনেক পদ্ম ফুটেছে হ্যাঁ, আমাদের। সুন্দর একটা মাটিটা একটু পক মাটি দিয়ে তৈরি করে নিতে হবে। হ্যাঁ তারপরে একটু তার মধ্যে একটু গোবর সার মিক্স করতে হবে, দিয়ে একদম পং তৈরি করে গাছটাকে লাগিয়ে দিতে হবে। আচ্ছা, তো এবার তো ভালোই আমাদের শালুক আর পদ্ম দুটোই এখন তো দেখছি। আচ্ছা, আর একটা কথা সবাইকে দর্শকদের জানাই, হ্যাঁ, যারাই পদ্ম গাছ করবেন বা শালুক গাছ, অবশ্যই মাছ ছাড়তে হবে, না হলে কিন্তু প্রচুর মশা হবে, যেটা একেবারেই সল্ট লেকে তো আমাদের একেবারেই অ্যালাউড নয়। সুতরাং সব জায়গায় মাছ ছাড়া আছে, এই যে একটু দেখিয়ে দিই, প্রচুর মাছ। ফলে তারা মশা জন্মাতে দেয় না, অ্যাকচুয়ালি মশার ডিমগুলোকে খেয়ে নেয়। সুতরাং সেটাও আমরা অবশ্যই দেখি যাতে কোনোভাবে ডেঙ্গি না হয় ইত্যাদি প্রভৃতি। আর এগুলো একটু বলুন, এই গাছ কি? এইগুলো সব হচ্ছে পিটুনিয়া। পিটুনিয়া। হ্যাঁ, এগুলো সব পিটুনিয়া বিভিন্ন কালারে লাগানো হয়েছে। আচ্ছা, পিটুনিয়া এবার একটু কম হচ্ছে নাকি? পিটুনিয়া কম না, আমি ওই যে কয়টা লাগিয়েছিলাম সে হ্যাঁ। কয়টাই হয়েছে, বেশি আচ্ছা, আরো লাগানো বেশি হয়নি। ফুল হবে তো? হ্যাঁ, এগুলো চলবে এখনো আপনার মার্চ এপ্রিল অব্দি চলবে এগুলো। আচ্ছা আচ্ছা, আর এইটা এইটা একটু হচ্ছে বলুন। সালভিয়া। সালভিয়া। সালভিয়া তো আমাদের আরো ওখানে বেড আছে। আরো বেডে লাগানো হয়েছে। আচ্ছা, এই যে সুন্দর চন্দ্রমল্লিকা হয়েছে, দাদা খুবই যত্ন করে করেন। তো এটা আবার দেখছি, এটা সুন্দর, এটা হ্যাঁ, একইটা। এইটার মধ্যে দুটো গাছ আছে। আচ্ছা, দুটো গাছ আছে। আমি তাই ভাবছিলাম যে এটা কিভাবে কি হলো। এই যে এইটাও খুব সুন্দর রং হয়েছে দেখছি। বাহ, এটাও সুন্দর হয়েছে। আর আমাদের একটা সালভিয়ার তো বেড আছে, এই যে একটা। হ্যাঁ, সালভিয়া বেড এটা। এই যে সালভিয়া সুন্দর ফুটেছে। এইটা, এই ফুলগুলোর সম্পর্কে একটু বলুন। এই ফুল হচ্ছে চন্দ্রমল্লিকার স্নোবল। চন্দ্রমল্লিকার স্নোবল। স্নোবল, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এটা বলের মতন হয়ে থাকে? বলের মতন হয়ে থাকে, হ্যাঁ, খুব বড় বড় হয় কি ফুলগুলো। সুন্দর হয়েছে। তো কটা আমাদের? তিনটে রং? হ্যাঁ, না, তিনটে দুটো রং? তিনটে কোয়ালিটি আছে। আচ্ছা আচ্ছা, বাহ, সুন্দর হয়েছে। এই যে দেখাই তো, এই যে খুব সুন্দর লাগছে। তো দাদা প্রত্যেকবারই খুব উৎসাহ নিয়ে এটা করেন, আমি কাজটা যে করেন। কোটা বাড়ি কাজ করি সব সুন্দর ফুল হয়েছে, একদম দেখার মতন। তো আপনিও নিশ্চয়ই খুশি হয়ে যান সব দেখে। ঠিক ঠিক। তাই এবার আমরা ছাদে যাব নাকি, দেখি আপনি কি সবজি করেছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। তো আমরা এখন ছাদে চলে এসেছি। ছাদে ফুল টুল আছে, সেটা দেখাবো। তো দাদাকে ডেকে এনেছি কারণ দাদা কিছু আমাদের সারা বছর কিন্তু কিছু কিছু
খাওয়ার ব্যবস্থাও করেন বাগান থেকে। আচ্ছা, এইটা আপনার তো একটা প্রিয় গাছ, এইটা বলুন এটা কি? এটা লেবু গাছ, এটা পাতি লেবু। পাতিলেবু, তো অনেক পাতিলেবু তো দেখা যাচ্ছে ধরেছে। হ্যাঁ, ছোট ছোট অনেক ভর্তি আছে একদম। হ্যাঁ সব ধীরে ধীরে বড় হবে। হ্যাঁ, ধীরে ধীরে বড় হবে। তো পাতিলেবু গাছে তো একটা হচ্ছে, তো আমরা খেয়ে আমাদের রস খেয়ে আমাদের খুবই উপকার হয়, সকালবেলা করে আমরা খাই পাতিলেবুর রস। তো পাতিলেবুর গাছ যত্নের জন্য কি সাজেশন দেবেন? ওই পাতি লেবুর গাছে যখন বসাবে একদম মিক্সচার সার একটা আছে, সেটাকে দিতে হবে। আচ্ছা, দিতে তারপরে মাটি ফাটি তৈরি করে গাছটাকে বসিয়ে নিতে হবে। তাহলে মিনিমাম দেখবে একটু পোকা টোকা লাগলে সেটা মধ্যে মধ্যে ওষুধ স্প্রে করতে হবে। আচ্ছা, হ্যাঁ, ওষুধ স্প্রে না করলে গাছগুলো একটু পাতা ফাতা খেয়ে যাবে। ঠিক। হ্যাঁ, তাকে একটু সাবধানে করে ওষুধ দিয়ে দিয়ে তারপরে গাছটাকে পুরো ঠিকঠাক নজর। আচ্ছা, নজর রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে নজর টজর রেখে আমি দেখা যাচ্ছে যে ভালোই প্রচুর লেবু হয়েছে। হ্যাঁ, আর কি লাগিয়েছেন সবজি আমরা একটু আমরা দেখি। সবজি লাগিয়েছি এই টমেটো আর ধনিয়া পাতা, পালং শাক। বাবা, এখানে তো দেখছি সুন্দর ডালিয়াও একটা হয়েছে। হ্যাঁ বাহ, এই রংটা এটা নিচে নেবেন না? হ্যাঁ, এটা নিচে নিয়ে যাব। বাহ, খুব সুন্দর হয়েছে। এগুলো সব নিচে নিয়ে যাবো। এটা কুড়ি ছিল বলে ফুটেনি বলে আমি নেইনি। আচ্ছা আচ্ছা, এখন তো ফুটে গেছে। এবার ফুটে গেছে, এবার নামিয়ে দেবো। এবার নামিয়ে দেবেন। দেখি এবার দেখি আপনি কি কি হয়েছে, কোনটা আগে দেখাবেন? এটা হচ্ছে চেরি, এটা হচ্ছে চেরি টমেটো। ওয়াও, সুন্দর হয়েছে। হ্যাঁ, মনে পড়লো গতবার কিন্তু খুব ভালো চেরি টমেটো খেয়েছিলাম। আচ্ছা, আর এইটা হচ্ছে মানে বড় টমেটোর এগুলো। বাহ, অনেকই তো হয়েছে দেখছি। হ্যাঁ, অনেকটা হয়েছে। আচ্ছা, আমি লোভ দিয়ে সর্বনাশ করছি মনে হচ্ছে গাছে। বাহ, এগুলো অনেক হয়েছে। টমেটো পাকা শুরু হয়েছে। ওয়াও, দেখি একটা টমেটোর সুন্দর গন্ধ হয়, কি সুন্দর। বাহ, আর আর এগুলো সব ধনিয়া পাতা। ধনে পাতা এগুলো? হ্যাঁ এইটা তো ধনে পাতা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই এইটাও ধনে পাতা। ধনিয়া পাতা। হুম। আর এগুলো সব পালং শাক কাটাকাটি হয়ে খাওয়া হয়েছে। কাটাকাটি হয়ে খাওয়া হয়েছে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো পালং শাক খেয়েছি। এটাও পালং শাক। এই জায়গাগুলো বেশ ভালো, আবার তো দেখছি ভরে উঠেছে বেশ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কি লাগিয়েছেন? এই তিনটে গাছের টবে একটু দেখান গিয়ে, কি এটা? এইটা? এটা একটা নতুন ভ্যারাইটির টক টমেটো, এটা খুব টক। আচ্ছা, এটা খুব টক লাগবে। এটাই বোধহয় আমার দাদা এক দিয়েছিলেন, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা তো আমি ভালোই তো বড় হয়েছে হ্যাঁ, দেখছি। এটা ছোট বীজ করে আমি চারা ফেলে চারা তৈরি করেছি, আচ্ছা, তারপরে লাগিয়েছি। লাগিয়েছেন তো এখন মোটামুটি ভালোই হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো আমাদের এখন ধনেপাতা, পালং শাক গুলো তো আমরা খাচ্ছি, সঙ্গে টমেটো প্রচুর দেখা যাচ্ছে, এবং সবচেয়ে ভালো হচ্ছে চেরি টমেটো। খুবই ভালো হয়েছিল গতবার, মানে আমি দেশে বা বাইরেও খেয়েছি। তো এই আর কি ব্যাপার। তো মোটামুটি ভালো। ছাদে আমাদের শুধু দাদা যে সেটা হচ্ছে, দাদা যে শুধুমাত্র ফুলফুটি আনন্দ দেন তা নন, দাদা কিন্তু বেশ সবজি টবজি খাইয়েও আমাদেরকে মনও ভরান আর কি, মানে পেটও ভরান। তো যাই হোক, অনেক ধন্যবাদ আপনার। সকাল সকাল আপনাকে অত্যাচার করলাম, কিন্তু এই এটা হচ্ছে বগরমলিয়া। বোগানভেলিয়া, হ্যাঁ এখানেও আছে, দেখা যাচ্ছে সুন্দর সুন্দর বোগানভেলিয়া হয়েছে। এই যে এখন কি একটু ফুল কম নাকি? হ্যাঁ, এখন ফুল ফুটেছিল, সব ঝরে গেছে। ঝরে গেছে, গুড গুড। এনিওয়ে, তো অনেক ধন্যবাদ। তো আমরা আবার পরের শীতে আপনার সঙ্গে কথা বলবো। হ্যাঁ, তো ভালো লাগলো, এবং আপনি এভাবেই বাগান টাগান বানিয়ে যান। আমাদের বাড়ি শুধু নয়, অন্য অন্য বাড়িতেও অনেক অনেক ফুল ফোটান। অনেক শুভেচ্ছা রইলো। ঠিক আছে, Thank you. ভালো হোক সবকিছু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফুলের জলসায় নীরব কেন কবি, ফুলের জলসায় নীরব কেন কবি, ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়, তব ম্লান ছবি, নীরব কেন কবি, ফুলের জলসায় নীরব কেন কবি। ফুলের জলসায় কি কবি নীরব থাকতে পারে? আমি কবি নই, কিন্তু এত এত ফুল দেখে, মালি দাদার সঙ্গে এত এত গল্প করে, তোমাদের সঙ্গে এত এত গল্প করে আমার আবার সেই অভ্যেস আছে, একটু গান পেয়ে গেল। তাই মনে হলো এই গানটাই চট করে মনে পড়লো, তাই মনে হলো দুকলি গেয়েই ফেলি। আশা করি তোমাদের বোর লাগেনি। যাই হোক, তো মা তো ছোটবেলা থেকে যে কোনো জায়গায় গিয়ে প্রথমেই ফুলের গাছ টাছ চেয়ে ফেলতেন, এবং যখন পেতেন না তখন মাঝে মাঝে আমাকে দু একবার বলেছেন, দেখ ফুল গাছ তো চুরি করে আনছি না, কিন্তু একটু ফুল গাছের ডাল যদি একটা ভেঙে আনি, সেখান থেকেই আমি গাছ বাঁচিয়ে দেব। তো মার ওরকম একটা অদম্য ভালোবাসা বা প্রেম ছিল ফুল ফল
ইনফ্যাক্ট বাগান করার প্রতি। তো সেটা বোধহয় একটু তো ব্লাডে আছেই। তারপরে এখানে যখন এলাম বিয়ের পরে, তখন নতুন মাকে দেখেও, এ বাড়ির মাকে দেখেও বাগানের ভালোবাসাটা কমে যায়নি, বরং বেড়ে গেছে। তো সব মিলিয়ে বাগান করতে আমার কিন্তু দিব্যি লাগে। আর সত্যি কথা বলতে, এই সারাদিন পড়াশোনা করিয়ে, পড়াশোনার প্রফেশনে যেহেতু আছি, সুতরাং পড়াতে গেলে তো অনেকটা পড়াশোনাও করতে হয়। তো সব মিলিয়ে বাগান করা কিন্তু গুড রিলিফ। তো যখন একটু মনে হয় ওরে বাবা ঘেঁটে গেছি, তখন বাগানের পেছনে একটু খাটাখাটনি করলে, বা বাগানকে একটু যত্ন করলে, বা কি কি করা যায় সেটা প্ল্যান করলে দিব্যি কিন্তু সময়টা কেটে যায়। যাই হোক, আমি তো বিস্তর বকবক করলাম। আশা করছি তোমাদের এই বাগান নিয়ে বকর বকর খুব একটা খারাপ লাগেনি, আর তোমরা খুব একটা বোর হওনি। এনিওয়ে, তোমাদের যদি কোনো সাজেশন থাকে আমার বাগানকে নিয়ে, তাহলে তোমরা অবশ্যই বলো। এবং আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে লিখো। তো আজকের মতন এই অবধি, আবার জলদি দেখা হবে সবার সঙ্গে। বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার।